আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি দক্ষিণ মনশ্রী জনপ্রিয় মাংস বিক্রেতা খলিল ভাইয়ের বিফ হোটেলে। তো ভিতরে যাওয়া যাক। এই জায়গায় মূলত রান্না বান্না হয়। তো এখানে কি কি রান্না হচ্ছে চাচা? আপনি কি বাবুর্চি? আমি বাবুর্চি। হেড বাবুর্চি আপনি? জি। এখানে কিনে বাবুর্চি রইল আরেকটা আমার ভাই। আচ্ছা। লাল বুনা কালো বুনা হইলো আমার। কালো বুনা লাল বুনা আপনার? জি। আর কিমা বিরিয়ানি আরেকজনের রান্না। আচ্ছা, তো এখন কি কিমা বিরিয়ানি রান্না হচ্ছে? ওইটা কিমা বিরিয়ানির সাথে লাল বুনা এটা কালো বুনা রান্না হচ্ছে। এখন সাদা ভাত এই সাইডে কি লাল বুনা আর কালো বুনা রান্না? লাল বুনা আর কালো বুনা। আপনার বাড়ি কি চট্টগ্রাম নাকি? চট্টগ্রাম। এটা কি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা বুনা নাকি? চট্টগ্রামে। আর লাল বুনা। তো প্রতিদিন কিরকম রান্না করেন মাংস? আর স্বাভাবিক যেরকম আমাদের চট্টগ্রামে লান্দি ওইরকম মানের মশলা দিয়ে ওইগুলো দিয়ে রান্না করে। তো প্রতিদিন কিরকম লাগে মাংস? প্রায় 700-800 700 কেজি। শুক্রবার 1000 কেজি যাবে। শুক্রবার 1000 কেজি যাবে। তো রাতে কয়টা পর্যন্ত খোলা থাকে? 11টা 12টা। 11টা 12টা। এই সাইডে মনে হয় রান্না করা লাল বুনা আছে। জি জি। তো একটু দেখি আমরা এই সাইডে একটু দেখি। তো হ্যাঁ ইন্দাহা একটু এটা হচ্ছে লাল বুনাটা। লাল বুনা। তো দেখুন কত সুন্দর। খাবারের আসলে দেখলেই মনে হয় যে এমনি 2-1 প্লেট খেয়ে ফেলা যাবে। তো এই সাইডে হচ্ছে আসলে লাল ভুনাটা। কালা ভুনা কোথায়? তো এই সাইডে হচ্ছে কালা ভুনা। এই হচ্ছে কালা ভুনাটা। তো এই সাইডে এই যে লাল ভুনা রান্না হচ্ছে। জি, এটা হইলো কালো ভুনা। এইটার ভিতরে রান্না হচ্ছে কালো ভুনাটা। তো এই যে দেখুন আলগা আলগা উর্মি কালগো এই যে লাল ভুনাটা। আরো রাতের কয়টা পর্যন্ত রান্না হয় আসলে? 11টা। 11টা লাস্ট 11টা পর্যন্ত রান্না 11টা হয়। পর্যন্ত। অনেক। এখন বাজে হচ্ছে প্রায় 6টা বেজে গেছে। তো এখনো রান্না বান্না চলতেছে। এটা কি রাতের জন্য রান্না হচ্ছে? রাতের জন্য। আর এই সাইডে এটা হচ্ছে লাল। আমার ভাই এটা। ও উনি হচ্ছে আপনার ভাই? উনি হচ্ছে এই কিমা বিরিয়ানির? হ্যাঁ, কিমা বিরিয়ানি আমার ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা আপনার হাতেই এত জাদু। আচ্ছা ঠিক আছে। তো কি অবস্থা? এই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার হচ্ছে কিমা বিরিয়ানি নান্ডার। জি, আমি কিমা বিরিয়ানিটা আমরা একটু কিমা বিরিয়ানিটা দম আছে। দম আছে। হ্যাঁ, আরেকটা মোটামুটি চলতেছে রানিং আরেকটা চলতেছে। তো কি প্রতিদিন কিরকম কিমা বিরিয়ানি রান্না হয়? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে প্রতিদিন। এখন তো যেতে ডিসেম্বর মাস, যখন আমাদের দোকান উদ্বোধন হয়েছিল তখন 12টা 14টা কিমা বিরিয়ানি পার ডেলি আমি রেডি করছি। এখন যেমন ধরেন 8 ডেক 9 ডেক এরকম চলে। 8 ডেক। এটা আমার 7 নাম্বার ডেক। এটা আপনার 7 নাম্বার। এখন বাজে অলমোস্ট 6টা বেজে গেছে। 6টা। এরপর আরো 2টা আমার টার্গেট আছে, ইনশাআল্লাহ আরো 2টা চলবে। আরো 2টা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক। জি আলহামদুলিল্লাহ চলতেছে। পার ডেলি 2000 প্রায় 2000 প্লাস হয়। 2000 লোক আছে ইনশাআল্লাহ। 2000 লোক আছে কিমা বিরিয়ানির জন্য। তো আসলে কি কি মশলা ইউজ করেন? যেমন ধরুন আসলে মূলত বিষয় হচ্ছে যে এই রেসিপিটা তো আমার না। রেসিপিটা হচ্ছে যে আমার চট্টগ্রামের কেয়ার গ্রুপের চেয়ারম্যান সাহেব, ওনার ওয়াইফ একজন ডাক্তার। তো মানবদেহে খাদ্য থেকে বিভিন্ন ধরনের রোগ হয়। উনি ম্যাডাম আমাকে একদিন ডাকি বলল যে আমি একটা রেসিপি তৈরি করছি, ওই রেসিপিটা আপনি কিভাবে তৈরি করবেন। তো উনি আমাকে যেভাবে আমার মাথায় দিছে ওভাবে ইনশাআল্লাহ আমি কিমা বিরিয়ানিটা ওনার কাছ থেকে শিখি। শিখার পর থেকে ইনশাআল্লাহ আমি ঢাকাবাসীকে কিমা বিরিয়ানি খাওয়া দিই। অনেক দূর দূর থেকে ইনশাআল্লাহ লোকজন আসতেছে। আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে, দারুণ সাফল্যতা পেয়েছে। ইনশাআল্লাহ আমার কাছে খুবই আনন্দিত লাগে। যাক আলহামদুলিল্লাহ। এত মানুষ আসে, প্রচুর চাপ। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমার কাছে, কারণ মানুষ আসছে যে এটাই আমার সাফল্যতা। একজন লোক আসতেছে, ও খাইতেছে, ও খাওয়ার পরে যখন ওর কাছে তৃপ্তি পায়, যখন ইনশাআল্লাহ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলে, হয়তো ওনার উসুলাই আমার এই কিমা বিরিয়ানিটা পারফেক্টলি হয়, ইনশাআল্লাহ ভালো হয় আমি মনে করি। যাক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। এমনি আপনার বাড়ি কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রাম।
আগে কি চট্টগ্রামে থাকা হতো? হ্যাঁ, এখন চট্টগ্রামে থাকা হইতো, এখন ঢাকায় আসছি আর কি আপনাদেরকে কিমা বিরিয়ানি খাওয়ানোর জন্য। না, তাহলে কথা বলে ভালো লাগলো। এই ভাই চট্টগ্রামত দুই ভাই আজি গেলাম বুঝছেন না, এখন করতে বইনি তোকে বলহালি আর কো হালুসা ফরিয়াত এই আজি এই হোটেলে তাইরে দুনু আবার কি ভাইয়ে ভাইয়ে মিল ভাইলে যাক, খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আপনারা কি আপন ভাই? আপন ভাই আপন ভাই। তো ওই মাঝখানে আপনারা আলাদা ছিলেন, আলাদা ছিলাম, এখন আবার দুই ভাই এক হয়ে আবার দুই ভাই গেছেন। এক হয়ে যাক, এটা খুবই ভালো লাগা, একটা ভালো পাওয়া। আর আমাদেরকে এভাবে আসলে ভালো ভালো খাবার উপহার দেন, অবশ্যই, অবশ্যই। এটাই আমাদের চাওয়া। অবশ্যই এইভাবেই ইনশাআল্লাহ। দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিতরের দিকে তো খাবার দাবার অর্ডার দিয়ে দিলাম। তো এই সাইডে নিয়েছি হচ্ছে স্পেশাল কিমা বিরিয়ানিটা, এটা খুবই জনপ্রিয় বিফ হোটেলের। আর এই সাইডে হচ্ছে গিয়ে ওনাদের কালো ভুনাটা, এই সাইডে হচ্ছে লাল ভুনা। তো এই হচ্ছে আইটেম। তো আমরা সবই ট্রাই করার চেষ্টা করব। তো প্রথমে ট্রাই করি হচ্ছে কিমা বিরিয়ানিটা। তো কিমা বিরিয়ানিটা ট্রাই করা যাক। বিসমিল্লাহ। ছোট ছোট মাংসের পিস করা তো, মানে অসাধারণ টেস্ট, খুবই ভালো আলহামদুলিল্লাহ। যে একবার খাবে সে অবশ্যই বারবার আসবে, মানে এত টেস্ট। কিমা বিরিয়ানিটা 250 টাকা হিসাব করলে অনেক ভালো লাগছে, টেস্ট খুবই ভালো। কিমা করা বিরিয়ানির মাংসের পিসগুলো খুবই ছোট ছোট করা, রাইসটাও খুবই ভালো, ঝরঝরা, স্বাদ আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো এখন ভাত দিয়ে লাল ভুনাটা ট্রাই করা যাক। এই হচ্ছে লাল ভুনা। তো একটু এই যে দেখুন লাল ভুনাটা, এই হচ্ছে লাল ভুনাটা। বিসমিল্লাহ। খুবই ভালো লাগলো। লাল ভুনাটা একটু স্পাইসি, হালকা একটু স্পাইসি হয়। মাংসটাও খুবই জুসি জুসি আছে, সফটও আছে, সফট আছে। আর পিৎজায় হচ্ছে 1 2 3 4 5 6 7 8, তো 8 পিসের প্যাকেজ হচ্ছে। লাল ভুনার প্রাইসটা হচ্ছে 290 টাকা। 8 পিস মাংস গোস্ত পাচ্ছেন আর হচ্ছে রাইস পাচ্ছেন। তো খুবই ভালো লাগলো রাইসটা। লাল ভুনাটা অসাধারণ, মাংসটা একবারে সফট, ভালোই সফট, তো ভালোই লাগলো। তো এখন কালা ভুনাটা ট্রাই করা যাক। তো এই সাইডে হচ্ছে কালা ভুনা, আমরা একটু কালা ভুনা নিয়ে নিই। এই যে কালা ভুনাটা হচ্ছে এই, দেখতে কত মানে সুন্দর লাগে, যে অসাধারণ একটা। এখন ট্রাই করা যাক, অসাধারণ দেখতে। এই ঝোলটা নিয়ে নিই। এই হচ্ছে লাল ভুনাটা, কালো ভুনাটা। তো লাল ভুনা ট্রাই করলাম, এখন কালা ভুনাটা ট্রাই করা যাক। তো কালা ভুনাও প্রায় 3 2 3 4 5 6 7 8 প্রায় 9 10 পিসের মতো দেয়। এখন কালো ভুনাটা ট্রাই করি। কালো ভুনাটাও অনেক ভালো, তবে কালো ভুনার থেকে লাল ভুনাটা বেস্ট। একবারে জুসি জুসি, স্পাইসি। কালো ভুনাটাও ভালো। আর এখানের স্পেশাল যে কিমা বিরিয়ানিটা, এটা খাইলে অবশ্যই আপনারা বারবার আসবেন, মানে অসাধারণ একটা বিরিয়ানি। এত জায়গায় বিরিয়ানি খাইছি, বাট কিমা বিরিয়ানির যে ছোট ছোট করা কিমা করা এত সুন্দর, মানে এত ভালো লাগে, মন চায় এমনিতেই 2 প্লেট খেয়ে ফেলতে পারবেন, মানে এত অসাধারণ লাগে। আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা খুবই ভালো। তো আসলে অবশ্যই
লাল ভুনাটা আর হচ্ছে বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করতে হবে। কালো ভুনাটাও ট্রাই করবেন, বাট লাল ভুনা আর বিরিয়ানিটা মাস্ট। এই হচ্ছে আজকের এখানের খাওয়া দাওয়ার রিভিউ।